প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু একটি বেগুন ভর্তার রেসিপি। আমরা সচরাচর যে বেগুন ভর্তা তৈরি করে থাকি তার থেকে এই ভর্তাটা একটু অন্যরকম হবে। এই ভর্তাটি খেতে ভীষণ মজার হয়। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই ভর্তাটি সার্ভ করা যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এই ভর্তাটি তৈরি করতে আমি এখানে এরকম 2টি বেগুন নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের বেগুন নিতে পারেন। এই বেগুনগুলোকে আমি গোল চাক করে কেটে নিব। এগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। ভর্তাটা মেখে নেওয়ার সময়ও আমি কিছুটা লবণ দিব, তাই এ পর্যায়ে লবণটা একটু কমই দিলাম। মশলাগুলো আমি বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভাজতে চলে যাব। প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেগুনের পিসগুলো দিয়ে দিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। আমি বেগুনের পিসগুলো উল্টে দিব। এরপর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। এগুলো আমি আবারও উল্টে দিব। বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা খুলেই আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনগুলো আমি হালকা পোড়া পোড়া করে ভেজে নেব। এতে বেগুনগুলো ভর্তা করার সময় খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। এগুলোর দুই পাশেই যখন হালকা পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। এরপর আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং এখানে বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। সবগুলো বেগুনের পিস দিয়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এভাবেই আমি সবগুলো বেগুন ভেজে নেব। আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বেগুনগুলো ভর্তা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে কিছু শুকনা মরিচও ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচটা না দিয়ে কাঁচা মরিচও দিতে পারেন। এরপর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতার পরিমাণটা বলবো না। আপনারা সব কিছুই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তবে এই ভর্তায় পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি শুকনা মরিচগুলোর বোটা ছাড়িয়ে প্লেটে নিয়ে নিলাম। প্রথমে আমি শুকনা মরিচগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নেব। এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আমি বেগুনটা ভেজে নেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে বেগুনের পিসগুলো দিয়ে দিব। এরপর আমি সব কিছুই খুব ভালোভাবে মেখে নেব। ভর্তা করার সময় বেগুনের পাশের যে চামড়ার অংশটা আছে এগুলো ফেলে দিতে হবে। বেগুনের চামড়াগুলো ফেলে দেওয়ার পর আমি ভর্তাটা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আমার ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা এই ভর্তাটি গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় ভর্তার রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।